বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার তার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী থাকলেও উনি ক্ষমতা প্রয়োগ করতে পারলেন না, সাহস দেখিয়ে একটা এফআইআর করতে পারলেন না। সেখানে আমি শুভেন্দু অধিকারীর উপরে প্রথম এফআইআর করেছি, আর আমার পরে তৃণমূলও হাঁটছে এবং রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো হাঁটছে, তারপরে এফআইআর হচ্ছে। তো এই যে এরা বলছে কি আমি ভোট কাটুয়া, তো আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কাছে কি তৃণমূল কি ভিক্টরের ভরসায় রাজনীতি করতে এসেছিল? রায়গঞ্জে নির্বাচনে দাঁড়িয়েছিল। ভিক্টর একটা রাজনৈতিক দল, ন্যাশনাল কংগ্রেস, যার হাত ধরে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে আছে। সেই দলের আমি প্রার্থী ছিলাম, সেই দল তার নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানুষ তাকে ভোট দিয়েছে, আর কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু আমি আমার লড়াই করেছি, কংগ্রেসের লড়াই করেছে। আর যে তৃণমূলের যে নেতা বলছেন, তিনি নিজে বিজেপির ঘরে ছিলেন, বিজেপির ঘর থেকে এনে তাকে ভাড়াটে প্রার্থী করে এখানে দাঁড়িয়ে জিতিয়ে চেষ্টা করেছিল যাতে বিজেপিকে সুবিধা পৌঁছানো যায়। ভাগ্যিস ভালো কি তৃণমূলের প্রার্থী জিততে পারেনি, যদি জিতত আজকে উনি বিজেপির ঘরে নিজের নাম লিখিয়ে বসে থাকতেন। অযথা না, এটা হচ্ছে তৃণমূলের কাছে কিছু বলার নাই। ভিক্টর কংগ্রেসের একজন কর্মী হিসাবে মানুষের পাশে আছে, মানুষকে নিয়ে মানুষের অধিকারের লড়াই করে, যেটাকে রুখে দাঁড়াবার জন্য তৃণমূলের কাছে কোনো রাস্তা নেই, শুধু একটা অপপ্রচার কি আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি। আর আমি যদি বিজেপির সঙ্গে যুক্ত থাকি তাহলে আমি আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছি, আমি লড়াই করছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর, তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছেন না কেন? ওকে গ্রেফতার করছেন না কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী নিরপেক্ষ হতে পারছেন না কেন? আপনি মুখ্যমন্ত্রী হিসাবে, ধর্ম নিরপেক্ষ মুখ্যমন্ত্রী হিসাবে যারা আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না কেন? আপনি শুভেন্দু অধিকারীর পকেটে আছেন, এই ভয় কি শুভেন্দু অধিকারীকে যদি হাত দিই তাহলে বিজেপি আপনার ভাইপোকে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দেবে, এই ভয় আপনি কিছু করতে পারছেন না। অভিষেক ব্যানার্জি কি বলেছেন না বলেছেন সেটাকে আমি গুরুত্ব দিতে চাই না, কেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের কাছে যুবরাজ হতে পারেন, তাকে মাথায় পেতে তৃণমূলের লোকগুলো নাচানাচি করতে পারে, কিন্তু রাজনীতিতে অভিষেক ব্যানার্জির কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। যদি তার নামের সঙ্গে ব্যানার্জি শব্দটা না থাকতো তাহলে তৃণমূলের ওয়ার্ডে যারা রাজনীতি করে তাদের যোগ্যতা অভিষেক থেকে অনেক বেশি আছে, তারা জনগণের পাশে আছে, জনগণের সঙ্গে আছে। অভিষেক ব্যানার্জির কোনো রাজনীতিতে না ছাত্র সমাজের জন্য